প্রশ্ন ফাঁস রুখতে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও কড়াকড়ি। উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে থাকবে ইউনিক নম্বর দেখেই পরিদর্শকরা খাতায় সই করবেন। কিরকম বিষয়টা জানাবে শ্রেয়সী, রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, দেখুন, আমাদেরকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে একটা নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় বলা হচ্ছে যে প্রত্যেক পরীক্ষার্থী তিনি যখন তার প্রশ্নপত্র পাবেন, সেই প্রশ্নপত্রের ক্ষেত্রে সেক্ষেত্রে প্রশ্নপত্রের উপরে একটা ইউনিক আইডি নাম্বার থাকবে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নপত্রের নিজস্ব একটা নম্বর থাকবে। এখন এক্ষেত্রে পরীক্ষার্থী তিনি যখন লেখা শুরু করবেন, তার আগে তিনি যখন খাতায় নিজের নাম লিখবেন, তার সঙ্গে সঙ্গে পাশে সেই ইউনিক আইডি নাম্বারটাও তাকে লিখতে হবে। এখন এক্ষেত্রে কোনো পরীক্ষক ওই খাতায় যখন তিনি সই করবেন, তখন কিন্তু তাকে দেখে নিতে হবে যে ওই নাম্বারটা ওই পরীক্ষার্থী খাতায় লিখেছেন কিনা। লেখা না থাকলে তাকে লিখিয়ে নিয়ে তারপরে সই করবেন তিনি। এখন এক্ষেত্রে আরেকবার একটু পরিষ্কার করতে থাকবো, প্রশ্নপত্রে ওই নম্বরটা থাকবে, একেবারে ওই নম্বর উত্তরপত্রে লিখতে হবে আগে, তাই তো? একেবারে উত্তরপত্র যখন লেখা শুরু করে, তখন সেক্ষেত্রে পরীক্ষার্থী সেখানে তার রেজিস্ট্রেশন নাম্বার দেবে, সেখানে তার রোল নাম্বার ইত্যাদি যেগুলো লিখতে হয় সেইগুলো যেরকম লিখবে, ঠিক তেমনই প্রশ্নপত্রের উপরে থাকা যে ইউনিক আইডি নম্বরটা, সেই নম্বরটাও কিন্তু তাকে খাতায় লিখতে হবে। এখন এক্ষেত্রে সেটা যদি না লেখা থাকে তাহলে কিন্তু পরীক্ষক খাতায় সই করবেন না, ফলে প্রত্যেক পরীক্ষার্থীকে লিখতে হবে। এখন প্রশ্ন উঠে যে কেন হঠাৎ করে এই বিষয়টা বাধ্যতামূলক করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। দেখুন, গত দুদিনের যে মাধ্যমিক পরীক্ষা হয়েছে, সেই মাধ্যমিক পরীক্ষার দুদিনেই দেখা গেছিল যে সেক্ষেত্রে পরীক্ষা শুরুর বেশ কিছুক্ষণ পরে প্রশ্নপত্র সেগুলো বাইরে ভাইরাল হয়েছে এবং স্পষ্টতই সেটা মোবাইলের মাধ্যমে। কিন্তু সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে সেক্ষেত্রে কারা কারা সেই ভাইরাল করছে তাদের প্রত্যেকটা কিন্তু এবছর আইডেন্টিফাই করতে পেরেছে মধ্যশিক্ষা পর্ষদ। এবং সেটার মূল একটাই কারণ যে সেটা হচ্ছে প্রশ্নপত্রের মধ্যে বারকোড দেওয়া আছে, সেটা বারকোডটা স্ক্যান করছে এবং তারপরে দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে ওই ইউনিক আইডি নম্বরটা কার নামে এগেনস্টে সে সই করেছে। সেক্ষেত্রে সেইটা দেখেই কিন্তু কোন ক্যান্ডিডেট ওই প্রশ্নপত্রটা বাইরে বার করছে সেটা আইডেন্টিফাই করছে এবং প্রশ্নপত্র বাইরে বেরোনোর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু ক্যান্ডিডেটকে আইডেন্টিফাই করে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে। ফলে সামগ্রিকভাবে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র যাতে বাইরে ভাইরাল না হয় সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু মূলত এই সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।